হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি প্রথম প্রয়াসে। এখানে দেখতে পাচ্ছ হৃদয় দাদা, এখানে মুসে কাকা, এখানে আছে আমাদের হিরো কি চাচা, ও না হিরো কাকা। মানে এই শোল্ডার খালি অসুখই লেগে থাকে, তাই আজকে আমারও অসুখ বেশি। ওটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে যে মানে পিকনিকের দিনে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ফাইনালি উই আর কামিং পিকনিক ডে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। পিকনিকের কেমন মুহূর্ত ছিল, কেমন আমরা পিকনিকটা কাটাইছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো লেটস গো। তো এখানে সেট আপ করা হচ্ছে আমাদের বক্স, যেটা ছাড়া আসলে কারো চলেই না। তো এইটার জন্য দেখতে পাচ্ছো একদম সবাই এক আগ্রহে বসে আছে, দাঁড়িয়ে আছে। আর কি কইতাম ভাই, একদম সেই একটা মনে একটা আলাদা ধরনের ফুর্তি চলতেছে সবার। তো যাই হোক, আমরা এইটারে সেটা পরে নিলাম। তারপর তোমরা কি ভাবতেছো যে স্ক্রিন ব্ল্যাক কেন হয়ে গেল? ভাই তোমরা বিশ্বাস করবে না এরা কি করছে, চলো দেখো। ভাই এখানে একটু কপিরাইটের ঝামেলা আছে, তাই সাউন্ডটা ভাবলাম বন্ধ করে দিই, বাট বন্ধ করে দিলে আবার দেখতে ভালো লাগতেছে না। তো কোনো সমস্যা নেই, কপিরাইটই শোনো, কপিরাইট দিলে আমারে দেবে, প্রবলেম নেই। তারপর আমাদের মাঝে আসলো আমাদের শিক্ষক। তো চলো তার ডান্সটাও একবার দেখে নাও, লেটস গো। Sorry, 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 sorry. আসলে অনেক বড় একটা ভিডিও শ্যুট করা পড়ছে, আমি চাইতেছি না তোমাদেরকে এত বড় ভিডিও দেখাইয়া বোরিং ফিল করাইতে। তো চলো কাট করা যাক। তারপরের এই জায়গাগুলো ভাই এতটা সুন্দর, আমি তোমাদেরকে বইলে কিছু আমি বুঝাইতে পারবো না ভাই। জাস্ট একবার লুক অ্যাট দিস, কতটা সুন্দর হইতে পারে জায়গাগুলো। অ্যান্ড অল্প একটু আমি সামনে যাই, তারপর আর একটা কথা কইতেছি, সেইটা হইতেছে এই রাস্তাটা দেখো ভাই, কত সুন্দর রাস্তা। দুই ধারতে জাস্ট সেই একটা গাছ লাগানো, মানে দেখো মাঝখান দিয়ে নদী, একটা রাস্তার দুই সাইড দিয়ে আবার নারকেলের গাছ। বলার মতো কোনো ভাষা নেই, এক কথায় জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভাই, ওয়াও। যদি নামতে পারতাম তাহলে তো অবশ্যই ছবি তুলতাম এই জায়গায়। তারপর এখানে অনেক বড় বড় ফাঁকা জমি পড়ে আছে। তো হ্যাঁ চলো, যেহেতু শেষের দিকেই রাস্তা, তো তোমাদের সঙ্গে সরাসরি দেখা করি একদম পার্কের ভিতরে, লেটস গো। তো বন্ধুরা এইটা হইতেছে এই পার্কের এন্ট্রেন্স, দেখতে পাচ্ছ এই জায়গায় আমাদের ঢুকে পড়লাম পার্কের ভিতরে। তো লেটস গো, দিস ইজ দি ভিন্ন জগৎ পার্ক ব্রাদার। সত্য কথা বলতে কি, এর আগে আমিও কখনো আসিনি এই ভিন্ন জগতে, এইটাই আমারও ফার্স্ট টাইম। জাস্ট জায়গাটা দেখো, অনেক সুন্দর, আসলে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে।
ওকে, ফাইনালি আমাদের নামার পালা। তো এখন আমরা নামবো। তো নামার পর তোমাদের সঙ্গে সরাসরি দেখা করতেছি। তো চলো। আমরা চলে এসেছি ভিন্ন জগৎ, আমাদের পাশে এনেও রয়েছে। তো এখন আমরা যাব, ওইটার নাম কি? ওটা সায়েন্স পার্ক। হ্যাঁ, সায়েন্স পার্কে। তো তোমাদের সঙ্গে সরাসরি দেখা হবে সায়েন্স পার্কে। লেটস গো। তো সায়েন্স পার্কের লক্ষ্যে আমরা অলরেডি চলে যাচ্ছি, কিন্তু আমাদের বাকি দর্শক যারা আছে তাদেরকে এখন পর্যন্ত খুঁজেই পাওয়া যাচ্ছে না। সাংবাদিক। আর হ্যাঁ, সায়েন্স পার্কটা ভিডিও করা হয়নি, ওইটা রাহাদের চ্যানেলে আছে, লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই, দেখে নিও। আর হ্যাঁ, প্লেন চলে ভাই আকাশ দিয়ে, আর এখানে প্লেন চলতেছে মাটি দিয়ে, একটা হাস্যকর বিষয়। সায়েন্স পার্ক বর্তমানে ক্যান্সেল। আসলে নেক্সট পার্টে দেখি যে সায়েন্স পার্কে ঢোকা যায় নাকি। আর হ্যাঁ, বাকি সবাই কিন্তু সামনে। তো চলো তাদের সঙ্গে দেখা করা যাক। আমরা একটু ভুলে গেছিলাম, তো মানে মূল জায়গা ছেড়ে অন্য জায়গায় গেছিলাম, তো তারা এই জায়গায় চলে যাচ্ছে। তো তাদের সঙ্গে দেখা করি না একসঙ্গে। ওকে গাইস, আমরা রাইড নেওয়ার জন্য আসলে এই জায়গায় আছি। আর সবার প্ল্যান হইতেছে এই নৌকাটাতে ওঠা, তো এই জন্য সবাই টাকা জমাইতেছে যে কে কে আর উঠবে। আমাদের এখানে রাহাত মুন্টানা, আর এই পাশে গতবার আসলে এইটাতে উঠছিলাম। এখানে তো মেলা রাইড আমরা গাইস, এইটা হইতেছে আমাদের রিয়াকশন। আর এই পাশে অনেক ভালো ভালো সিন আছে, রাইড আছে, সেগুলো যাব। তোমরা চিল্লাচিল্লি তো শুনলাই, এখন আমাদের পালা ভাই এই জায়গায় ওঠার। আর সত্য কথা কইতেছি, এই জায়গায় উঠে একটু আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। ওকে, ওই পাশে কে জয় না? এই যে আমরা এই পাশে আর ওই পাশে। জয়, তুমি ওই ক্যারেক্টার নিবা। এই যে ভাই তোমরা মরবে, কত বড় খারাপ। ভাই এই জায়গায় আমার অবস্থা এতটা খারাপ হয়ে গেছিল, আমি কি করতাম। আর আরো জোরে পরে যেইটার ভয় ওইটা আরো জোরে করছে। আর হ্যাঁ, ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি এই মেয়েটা আমার দেখে হাসতেছে ভাই, আমার এই দেখে ফাটতেছে, আর তাদের কাছে ওইটা মজা মনে হইতেছে। দাদা তো খুব ভয় পাচ্ছেন না। দাদা, দাদা এদিকে, দাদা দাদা দাদু, দাদা আপনি তো সেই মুজাম্মেল দাদা, দাদা দাদা মুজাম্মেল দাদা, দেখো ঠিক আছে, গুড গুড। কেরে 5 মিনিট কেরা করছিল রে ভাই? আমি বসে তোরা উঠবো না, ঠিক আছে, ঠিক আছে। কি করছো বাবা? ভাই এখানে আমি ওদের কইতেছিলাম যে ভাই 5 মিনিট ধরে কে এতক্ষণ চালাইতে বলে ওদের, কারণ আমার এইদিকে ভাই নল্লির পানি শুকাই গেছে এক কথায় কইতে গেলে, দৌড়তে গেলে ভাই। কিন্তু বাকিরা দাদারা ভাই ভালোই এনজয় করছে, একদম নেক্সট লেভেল এনজয় করছে ভাই তারা। তো হ্যাঁ, এখন নেমে যাওয়ার পালা, তো নামি, চলো। ভাই তোমরা আমার হাতে কাবানি শুরু করে
এসো ভাই, ফিলিংস অনেক বাজে, আমার হাতে কাঁপা উঠাবে এইরকম। এই 1 ঘন্টা ভয়ের পর, মানে 1 ঘন্টা বলতে কি একদম হাত পা কাঁপার পর, মানে ভয় পাওয়ার পর আবার আমরা সায়েন্স পার্কে দেখতে পাচ্ছ। এই জায়গায় আমাদের সবাই যাচ্ছে, দাদা and আরো অনেকেই, তো সবাই একসঙ্গে যাওয়া হইতেছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। ওকে, এখানে আমরা কিছু রাইড দেখতে পাচ্ছি। দাও। চলো, ওকে, আমরা সায়েন্স পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছে যারা জানি না যে সায়েন্স পার্ক আসলে কোনটা। তো চলো, কই যাও রে? এখানকার বিষয়টা আমি তোমাকে এক্সপ্লেন করি। আসলে তারা চলে গেছে অন্য জায়গায় অ্যান্ড আমরা চলে আসছি অন্য জায়গায়, তো এখন বোঝা যাইতেছে না যে কে কোথায় গেছে। তো দেখো, খুঁজতে না সত্যি। তো তারা আমাদেরকে বললো, মানে লোকেশন দিলে এই মাত্র, যে ভূতের ঘরের সামনে, বাট ভূতের ঘরের সামনে এখন পর্যন্ত কেউ নেই। খুঁজে পাচ্ছে না, আমরাও খুঁজে পাচ্ছি না, একই রাস্তা বারবার ভাই, আসতে আসতে বোরিং হয়ে গেছে। আসলে তারা বলতেছে ভূতের সামনে, আসলে আমরাও ভূতের সামনে, কিন্তু তবুও নাই, ওরাও নেই আমরাও নেই। এখন পর্যন্ত আমরা এখনো লোকেশন খুঁজে পাইনি তাদের, আসলে কই গেছে সেটাও জানি না। তো খুঁজে উপলক্ষে এখনো আমরা খুঁজতে যাচ্ছি। তো চলো, আমাদের দাদাও কিন্তু আছে, মেইন দোষ আমাদের এই দাদা বেশি দেরি করছে, যার ফলে আর লোকেশন ভুলে গেছি। আমাদের দাদা এই জায়গায় রাগ হয়ে আছে সামনে, ভাই হাতিয়ে ছেলে ফোন দিলে এখন ফোনও ধরলে না, ফোন ধরিনি। আমাদের হিরুর কিন্তু মাথার উপরে পানি চড়ে গেছে, ঢিপলি পানি। তো এখন চলো সরাসরি, ওইটা কি বলে, ভিন্ন কি রে ওটা, আর যাই হোক। আর হ্যাঁ, এইটা হইতেছে সেই সায়েন্স পার্ক। এইটা তোমরা আমাদের আহাদ মুন্সির চ্যানেলে পেয়ে যাবা লিঙ্ক। তবুও তোমরা এক ঝলক দেখে নাও যে আসলে ভিতরে এটা কেমন। এখানে দেখতে পাচ্ছ পানি পড়তেছে উপর থেকে, অথচ কোনো কিছু নিচে নাই। আর হ্যাঁ, এখান থেকে বের হওয়ার পালা। আর তো কইলামই যে বাকিটা আমাদের আহাদের চ্যানেল থেকে দেখে আসো। আর এখানে পর্যায় সারণীর চ্যাটটা দেওয়া আছে। ফুল ভিডিওটা পাবা আমাদের, আচ্ছা ফুল ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব এই সায়েন্স পার্কে। আর হ্যাঁ, এখানে আমাদের হিরো ভাই তার শক্তি পরীক্ষা করতেছে, তো এই জন্য সে একজনের সাথে 20টা বাজি লাগছে। তো ও কইতেছে যে ভাই এটা মার, দেখা যাক যে কত পর্যন্ত ওঠে তোর। কি ভয়েস শোনো। সালমান গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য আসলে আগের জায়গায় ফিরে যাইতেছি, মানে যে জায়গায় গাড়িটা থামাইছিল, তো ওই জায়গায় ফিরে যাইতেছি। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে সরাসরি ওই জায়গায় মিলি। গুড বাই। আসলে খাওয়া দাওয়ার প্লেস ওই জায়গায় ছিল না, তো স্যার কইলো যে আমার পিছে পিছে আসো, আমি তোমাদেরকে নিয়ে যাইতেছি। তো সেই জায়গায় যাইতেছি, অন্য জায়গায় খাওয়ার জন্য, মানে ওই জায়গায় সবাই মিলে বসবে। তো চলো। দেখার জন্য এত উপরে গাড়ি দেখেছি, সব জায়গায় নিয়ে দেয়।
এইটা হইতেছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় নারকেল, সবচেয়ে বড় নারকেল পৃথিবীর, যেটা একমাত্র এই জায়গায় পাওয়া যায়। জি স্যার, কিন্তু খাওয়া যায় না এই জায়গায়। তারপর কিন্তু খাবারগুলো এই জায়গায় আনা হইতেছে আসলে পরিবেশন করার জন্য। তো চলো। তো হ্যাঁ, পরবর্তী জায়গা হিসেবে এইটারে চয়েস করা হলো, মানে এই জায়গায় দেওয়া হলো। তো এইটার পরেই ভিডিও শেষ হয়ে যাবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি কিন্তু জানি অনেক বড় ভিডিও হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো হ্যাঁ, ভিডিও কিন্তু শেষ। এরপর আমরা আরেকটি পার্কে যাইতেছিলাম। তো তোমরা যদি এইটারও ভিডিও চাও তো কমেন্ট করতে পারো। তো আমরা আরেকটি পার্কে যাই। এই ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে। তো গুড বাই, আল্লাহ হাফেজ, গুড বাই।